নির্বাচন চাই, নির্বাচন দিতে হবে গভর্নমেন্টকে। নির্বাচন নিয়ে যদি বিলম্বিত হয় তাহলে যে সম্মানটুকু প্রধান উপদেষ্টা সারা জাতির কাছে আছে, হি উইল লুজ দ্যাট স্ট্যাটাস। আসলে এই 100 দিন পরে অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দল এর মধ্যে আসলে সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমরা যদি বলি সম্পর্কটাকে যদি একটু এভাবে বলতে চাই যে সম্পর্কটাকে অনেকটা টকঝাল মিষ্টি এরকমের মতো, যেমন বিএনপির কথাই যদি বলি, সরকারকে ব্যর্থ হতে দিতে চায় না বিএনপি, আবার তাদের কাজে পুরোপুরি সন্তুষ্টও নয় বিএনপি। সংবিধান সংস্কার প্রশ্নে বড় দ্বিমত রয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগ সম্পর্কেও বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের একটি দ্বিমত রয়েছে। আবার ওই দিক দিয়ে জামাত ইসলামকে আমরা দেখতে পাচ্ছি সরকারের সমর্থন করলেও কাজে পুরোপুরি সন্তুষ্ট না। আসলে সম্পর্কটা এই 100 দিন পরে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এখন মিস্টার সালাউদ্দিন, অন্তর্বর্তীকালীন সরকার যেটা হয়েছে এটা এই দেশের 17 কোটি মানুষের গত 16 বছরের আন্দোলন এবং সর্বশেষ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ফুলে ফেঁপে ওঠা মানুষের আর্তনাদের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। যে আন্দোলনের মানে সর্বশেষ পরিণতি হয়েছে সকল জনসাধারণের অংশগ্রহণ, বিএনপি সহ সকল সমমনা দলগুলির অংশগ্রহণ, যার ফলে ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে এবং তার দোসররা। বাট হোয়াট ওয়াজ দ্য এক্সপেকটেশন অফ দ্য পিপল টু দিস গভর্নমেন্ট? ইট ইজ এন টোটালি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের কাছে আমি মনে করি একটা অন্তর্বর্তী সরকার, দিস ইজ ফর এ ভেরি নমিনাল পিরিয়ড, এবং জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী টু হোল্ড এ ফ্রি ফেয়ার ইলেকশন ইন দ্য কান্ট্রি, টু রিফর্ম ইন দিস লাইন so that the nation can observe a very neutral election. এদেশের মানুষ যেন ভোট দিতে পারে এমন একটা লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে, যাতে মানুষ অর্থের যোগান কম দিতে হয়, করাপ্টেড নির্বাচন যাতে না হয়, দুর্বৃত্তায়ন যাতে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে না থাকে, তখন একটা লেভেল প্লেয়িং ফিল্ড হবে। সেই লেভেল প্লেয়িং ফিল্ডে জনগণ তার মতামত দেওয়ার জন্য একটা নির্বাচন চায়, ফেয়ার অ্যান্ড ফ্রি। অবশ্যই 100 দিনের ভিতরে গভর্নমেন্ট ইকোনমিক্যালি দেশকে কোথায় নিয়ে গিয়েছে, ব্যর্থতা বা সফলতা দুটাই থাকবে। আমি ব্যর্থতা সফলতার মধ্যে না গিয়ে, কিন্তু এই যে আমরা বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচন করবে, এটির চেয়ে যেমন রাষ্ট্র যে অবস্থায় চলে গেছে গত 15-15.5 বছরে, সেই সংস্কারটি ছাড়া আসলে একটা সুষ্ঠু নির্বাচন কি হওয়া সম্ভব? সংস্কার তো নির্বাচন কমিশনে দরকার, নির্বাচন করতে, নির্বাচন কমিশন সংস্কার করতে সরকারকে কেউ বাধা দেয়। পুলিশ প্রশাসনেরও তো সংস্কার দরকার। সব সংস্কার এই সরকার করতে পারবে না। ইটস এন ইন্টারিম গভর্নমেন্ট, ইউ হ্যাভ টু ডিফাইন দ্য ইন্টারিম গভর্নমেন্ট। এই বড় বড় সংস্কার ধরেন, পুলিশ সংস্কারও ধরেন যদি কিছু করতে হয় করা যায়, বা পুরাপুরি না করতে পারলে সেটা পরবর্তী মানে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট করবে। বাট 100 দিন ইজ নট এ টু শর্ট পিরিয়ড। এই পিরিয়ডে যে ভাষণটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় দিলেন, আই হ্যাভ এভরি রিগার্ড ফর হিম, বাট উনি নির্বাচনের কোনো সঠিক দিক নির্দেশনা দিতে পারেননি। আর যেমন ধরেন আজকে সরকার যেটা আল জাজিরের সাথে যে ইন্টারভিউটা উনি দিলেন, এখানে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কিছু নাই, বা উনি হয়তো ব্যাখ্যা করতে পারেন নাই। টেনিউর অফ দ্য পার্লামেন্টের প্রশ্ন যখন আসছে আল জাজিরাতে ইন্টারভিউ করে, উনি বলছে ইট ওয়াজ 5 years বাট দ্য প্রেজেন্ট প্রপোজাল ইজ ফর 4 years। তারপরে যে কথাটা বলছে অন্তর্বর্তী সরকার বা ওটা 4 বছরের নিচে হবে। 4 বছর কথাটা বলা মানে 3 to 4 years ইজ 4 বছরের নিচে, 2 to 3 years ইজ 3 বছরের নিচে, 1 to 2 years ইজ 2 বছরের নিচে। এখানে উনি 4 বছরের নিচে টার্মটা আমি জানি না, যদি রংলি ইউজ করে থাকে আই উইল নট মাইন্ড, আর যদি ইচ্ছা করে বলেছেন কিনা এটা আমার বলার এখনও সময় আসেনি। বাট 100 দিনের যে উনি মাথায় যে বক্তব্যটা দিলেন, সেখানে কিন্তু জাতির প্রত্যাশা পূরণ হয়নি। আমরা কিন্তু আশাহত হয়েছি যে নির্বাচনের ব্যাপারে উনি কোনো গাইডলাইন দেননি যে কখন নির্বাচন হবে। আমাদের কিন্তু আকাঙ্ক্ষা একটা নির্বাচন যথাশীঘ্র সম্ভব। আমরা কিন্তু এই সরকারকে ব্যর্থ হতে দিতে চাই না, আমরা চাই না যে সরকার ব্যর্থ হয়ে যাক। এই সরকার ব্যর্থ হওয়া মানে আমাদের আন্দোলনের ব্যর্থতার একটা কালিমা লিপ্ত হবে।
কাজে এই সহযোগিতা করা মানে এই না ইউ উইল কন্টিনিউ ফর অ্যান ইনডিফিনিট টাইম। উনি একটা কথা বলেছেন যে ওকে যদি সকল রাজনৈতিক দল সংস্কার না চায় নির্বাচন দিব, বাট আমরা সংস্কার চাই, সংস্কারের রূপরেখা তৈরি হোক যে এই সংস্কার হবে, বাট নির্বাচন কমিশনের সংস্কারটা অনতিবিলম্বে করে দ্য ফার্স্ট ডিউটি অফ দিস ইন্টারিম গভর্নমেন্ট ইজ টু হোল্ড এ ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন। দ্যাট ইজ দ্য ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড সংসদ এই দেশে মানুষের জনপ্রতিনিধিত্ব করবে, এবং ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড সংসদ সংবিধান সংশোধন বলেন, বড় বড় সংস্কার বলেন, দ্য পার্লামেন্ট উইল ডু দ্যাট। যেমন আপনি যদি মনে 1990 আন্দোলনে সকল রাজনৈতিক দলের একটা হয়েছিল, সাইন্ড হয়েছিল এমওএ, সেখানে ছিল পার্লামেন্টারি ডেমোক্রেসি চালু করা। অ্যান্ড আমি তখন এমপি 91-এ, অ্যান্ড উই আর বাউন্ড টু ডু দ্যাট। ইট ওয়াজ আওয়ার মরাল অব্লিগেশন টু ফলো দ্য মানে কোয়ালিশন অফ দ্য অল পলিটিক্যাল পার্টিজ। ওই ধরনের একটা এমওইউ একটা করে যেতে পারে যে দিস উইল বি দ্য রিফর্মস টু বি ডান বাই দ্য ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড পিপল। এই ইন্টারিম গভর্নমেন্ট তো এই অল্প সময়ে সকল সংস্কার করে যেতে পারবে না, অ্যান্ড ইট ইজ নট অলসো দেয়ার রেসপন্সিবিলিটি টু ডু অল দিস রিফর্মস। এই যে আমি যদি যেমন সংবিধান সংস্কারের কথা বলছে, দে ডোন্ট হ্যাভ দ্য রাইট টু চেঞ্জ দ্য মানে জেনারেল বলেছেন যে আসলে তারা করতে পারবেন কিনা সেটা খতিয়ে দেখতে হবে। সংবিধান তো আমাদের মুক্তিযুদ্ধের একটা চেতনা 71-এর সংবিধান। আমরা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড পার্লামেন্ট ছাড়া একটা সংবিধান পরিবর্তন করা যায় না। আপনি পতাকার কথা বলবেন, এটা বলেন, এগুলি তো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদের দায়িত্ব যদি এসে করে। আমি যদি আপনি যে এখন নির্বাচন চাই, নির্বাচন দিতে হবে গভর্নমেন্টকে। নির্বাচন নিয়ে যদি বিলম্বিত হয় তাহলে যে সম্মানটুকু প্রধান উপদেষ্টা সারা জাতির কাছে আছে, হি উইল লুজ দ্যাট স্ট্যাটাস। এই যে আপনি লম্বা সময়, অন্তর্বর্তীকালীন লম্বা সময় নিয়ে যে আল জাজিরার যে সাক্ষাৎকারটি সেটি নিয়ে একটি সমালোচনা, মানে একটি দ্বিমত তৈরি হয়েছে। সেখানে রুহুল কবির রিজভী বলেছেন যে এত লম্বা সময় মনে হচ্ছে কোথাও কোনো ঘাপলা আছে। কি মনে হয় ঘাপলাটা কি থাকতে পারে? আমি সেই দিকে যেতে চাই না। রুহুল কবির সাহেব বলছেন যেটা উনি নিজে বলেছেন, বাট 4 বছরের নিচে হবে অন্তর্বর্তী সরকারের কথা, এটা উনি রং বলেছেন। যদি ইচ্ছাকৃত বলে থাকেন প্রমাণ হবে, উনি যদি ইলেকশনকে প্রলম্বিত করেন তাহলে আমরা বুঝবো ওনার উদ্দেশ্য ভালো ছিল না, গাপলা ছিল। দেখে উনি আমরা তো এখন আমরা নির্বাচন চাচ্ছি, নির্বাচন দিতে হবে ওনাকে অনতিবিলম্বে, নতুবা হি উইল লুজ হিজ স্ট্যাটাস, মানে ইমেজ, যে ইজ্জতটুকু ওনার জাতির কাছে আছে, হি উইল লুজ দ্যাট।